তিনটি ক্যাটাগরি, তিনটি আলাদা হার, একটি সুনির্দিষ্ট লক্ষ্য দেশের সবচেয়ে অসহায় পেনশনভোগীদের মর্যাদার সাথে বাঁচার সুযোগ দেওয়া। প্রথম ক্যাটাগরিতে আছেন তারা যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান। দেশের প্রায় 2 লক্ষ পেনশনভোগী এই শ্রেণীতে পড়েন। এরা বেশিরভাগই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী, যারা সারা জীবন হাড়ভাঙা পরিশ্রম করেছেন, অফিস পরিষ্কার করেছেন, ফাইল বহন করেছেন, পিয়ন চাপরাশি ড্রাইভার মালি হিসেবে নীরবে সেবা দিয়ে গেছেন। এখন তাদের হাতে আসে মাত্র 8 থেকে 15,000 টাকা পেনশন। বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে বেঁচে থাকা কতটা কঠিন সেটা আপনারা সবাই জানেন। একটা ছোট্ট রুমের ভাড়াই 5-6 হাজার টাকা, খাবার খরচ 7,000, ওষুধপত্রে আরও 3-4 হাজার, বিদ্যুৎ পানি গ্যাসের বিল 2,000। হিসাব কি মিলছে? না, মিলছে না। প্রতি মাসেই ঘাটতি, তাই তাদের নির্ভর করতে হয় সন্তানদের উপর। আর যাদের সন্তান নেই তাদের কষ্ট তো আরও অসহনীয়। বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে বেঁচে থাকা কতটা কঠিন সেটা আপনারা সবাই জানেন। একটা ছোট্ট রুমের ভাড়াই 5-6 হাজার টাকা, খাবার খরচ 7,000, ওষুধপত্রে আরও 3-4 হাজার, বিদ্যুৎ পানি গ্যাসের বিল 2,000। হিসাব কি মিলছে? না, মিলছে না। প্রতি মাসেই ঘাটতি, তাই তাদের নির্ভর করতে হয় সন্তানদের উপর। আর যাদের সন্তান নেই তাদের কষ্ট তো আরও অসহনীয়। পে কমিশন এই বাস্তবতা দেখেছে এবং নিয়েছে এক সাহসী সিদ্ধান্ত। এই ক্যাটাগরির সবার পেনশন বাড়বে শতভাগ, মানে সম্পূর্ণ দ্বিগুণ। যিনি 10,000 টাকা পান তিনি পাবেন 20,000, যিনি 15,000 পান তিনি পাবেন 30,000 টাকা। এই বৃদ্ধি শুধুমাত্র সংখ্যা নয়, এটা তাদের জীবনযাপনের মান, এটা তাদের আত্মসম্মান, এটা তাদের স্বাধীনতা। দ্বিতীয় ক্যাটাগরিতে আছেন মধ্যবিত্ত পেনশনভোগীরা, যারা 20,000 থেকে 40,000 টাকা পেনশন পান। এদের সংখ্যা প্রায় 2.5 লক্ষ। এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, শিক্ষক, সহকারী, অফিস সহায়ক, নিম্ন পদের কর্মকর্তা, যারা মধ্যবিত্ত জীবনযাপনে অভ্যস্ত। তাদের খরচের ধরনও ভিন্ন। তারা একটু ভালো বাসায় থাকতে চান, 10-12 হাজার টাকা ভাড়া, সন্তানদের সাহায্য করেন, নাতি নাতনিদের জন্য খরচ করেন, মাসে একবার হলেও রেস্তোরাঁয় যেতে চান, বছরে একবার হলেও পরিবারকে নিয়ে বেড়াতে যেতে চান। এই জীবনযাত্রা বজায় রাখতে তাদের প্রয়োজন আরও বেশি আয়। পে কমিশন তাদের জন্য প্রস্তাব করেছে 75% বৃদ্ধি। যিনি 30,000 টাকা পান তিনি পাবেন 22,500 টাকা বেশি। নতুন পেনশন হবে 52,500 টাকা। এই বৃদ্ধি তাদের মধ্যবিত্ত জীবনযাত্রা ধরে রাখতে যথেষ্ট সহায়ক হবে। তৃতীয় ক্যাটাগরিতে আছেন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা, যারা 40,000 টাকার বেশি পেনশন পান। এদের সংখ্যা প্রায় 50,000। এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব পর্যায়ের কর্মকর্তা, যারা জীবনে উচ্চ পদে ছিলেন এবং উচ্চ জীবনযাত্রায় অভ্যস্ত। তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে 55% বৃদ্ধি। যিনি 50,000 টাকা পান তিনি পাবেন 27,500 টাকা বেশি। নতুন পেনশন হবে 77,500 টাকা। শতাংশের হিসেবে কম হলেও টাকার অঙ্কে এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, কেন এই পার্থক্য? কেন নিম্ন আয়ের মানুষ পাবে শতভাগ আর উচ্চ আয়ের মানুষ পাবে 55%? এটা কি বৈষম্য নয়? না, এটা ন্যায় বিচার। কারণ যার 8,000 টাকা পেনশন তার জন্য 8,000 টাকা বৃদ্ধি মানে বেঁচে থাকার সুযোগ, আর যার 50,000 টাকা পেনশন তার জন্য 25,000 টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরও উন্নত করা। দুটোই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রয়োজনের তীব্রতা ভিন্ন। পে কমিশন এই সূক্ষ্মতা বুঝেছে এবং সেই অনুযায়ী সুপারিশ করেছে। এটাকে বলে প্রগতিশীল সংস্কার, যেখানে ধনী দরিদ্রের ব্যবধান কমানো হয়, যেখানে দুর্বলকে শক্তিশালী করা হয়, যেখানে প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু পেনশন বৃদ্ধি এই সংস্কারের একমাত্র দিক নয়। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল চিকিৎসা ভাতা, এবং এই ক্ষেত্রে পে কমিশন যে সুপারিশ করেছে তা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে। বার্ধক্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? স্বাস্থ্য। 50-এর পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয়, 60-এর পর তা আরও বাড়ে। 70 পেরুলে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসুখ লেগে থাকে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনির সমস্যা, বাতের ব্যথা, চোখের সমস্যা, এসব তো নিত্যসঙ্গী। প্রতি মাসে ওষুধের খরচ 5 থেকে 10 হাজার টাকা।
কখনো কখনো আরও বেশি। হাসপাতালে ভর্তি হলে তো লাখ টাকা খরচ হয়ে যায়, কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা পান কত? মাত্র 2 থেকে 3 হাজার টাকা, কোথাও কোথাও আরও কম। এই টাকা দিয়ে কি হয়? একটা মাসের ওষুধই কেনা যায় না। পে কমিশন এই সমস্যা গভীরভাবে অনুধাবন করেছে এবং দিয়েছে এক যুগান্তকারী প্রস্তাব। চিকিৎসা ভাতাও হবে বয়সভিত্তিক। যাদের বয়স 75 বছর বা তার বেশি তারা পাবেন মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতা, আর যাদের বয়স 55-র কম বা যারা পারিবারিক পেনশন পান তারা পাবেন 5,000 টাকা। 10,000 টাকা চিকিৎসা ভাতা, এটা কতটা বড় পরিবর্তন তা বুঝতে একটা উদাহরণ দিই। একজন 75 বছর বয়সী মানুষের ডায়াবেটিসের ওষুধ লাগে মাসে 2,000 টাকা, উচ্চ রক্তচাপের ওষুধ 1500 টাকা, হৃদরোগের ওষুধ 3,000 টাকা, বাতের ব্যথার জন্য 1,000 টাকা, চোখের ড্রপ 500 টাকা, ভিটামিন ও সাপ্লিমেন্ট 500 টাকা, মোট 8,500 টাকা। 10,000 টাকার চিকিৎসা ভাতা তার এই খরচের পুরোটাই মেটাবে এবং কিছু টাকা বেঁচেও যাবে। এটা শুধু আর্থিক সহায়তা নয়, এটা মানসিক শান্তি। একজন বয়স্ক মানুষ যখন জানেন তার ওষুধের খরচের ব্যবস্থা আছে, তখন তার মানসিক চাপ কমে। তিনি নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারেন, অসুখ বাড়ার আগেই ডাক্তার দেখাতে পারেন। এই সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সামাজিক প্রভাব। যখন রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের দেখভাল করে, তখন সমাজে একটা বার্তা যায়। সেই বার্তা হলো, বয়স্ক মানুষরা আমাদের সম্পদ, তারা উপেক্ষণীয় নন, তাদের সম্মান করতে হবে, তাদের যত্ন নিতে হবে। আর কর্মরত কর্মচারীদের জন্য এটা একটা আশ্বাস। তারা যখন দেখেন তাদের সিনিয়ররা অবসরে গিয়ে ভালো আছেন, তখন তারা নিশ্চিন্ত হন। তারা বুঝেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত। এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে, কারণ তারা জানেন বার্ধক্যে তাদের দেখভাল হবে। অর্থনৈতিক প্রভাবও উল্লেখযোগ্য। দেশে প্রায় 5 লক্ষ পেনশনভোগী আছেন। তাদের পেনশন যদি গড়ে 10,000 টাকা করেও বাড়ে, তাহলে মাসে 500 কোটি টাকা বাজারে আসবে, বছরে 6,000 কোটি টাকা। এই টাকা ব্যাংকে পড়ে থাকবে না, এটা খরচ হবে, পণ্য কেনা হবে, সেবা নেওয়া হবে, ওষুধ কেনা হবে, বাজারে চাহিদা বাড়বে, ব্যবসায়ীরা লাভবান হবেন, সরকারের রাজস্ব আদায় বাড়বে, অর্থনীতি গতিশীল হবে। এখন প্রশ্ন হচ্ছে, কবে বাস্তবায়িত হবে এই সুপারিশ? পে কমিশন তাদের কাজ শেষ করেছে। এখন তারা যাচ্ছেন প্রধান উপদেষ্টার কাছে এই রিপোর্ট হস্তান্তর করতে। প্রধান উপদেষ্টা রিপোর্ট পর্যালোচনা করবেন, তারপর মন্ত্রিসভায় পাঠাবেন। মন্ত্রিসভা অনুমোদন দিলে গ্যাজেট প্রকাশিত হবে। সাধারণত এই পুরো প্রক্রিয়া 3 থেকে 4 সপ্তাহ সময় নেয়। তবে অনেক বিশ্লেষক মনে করছেন এবার হয়তো দ্রুত হবে, কারণ এটা জনকল্যাণমূলক সিদ্ধান্ত, এতে কোনো বিতর্ক নেই, সবাই এটা চায়। তাই সরকার হয়তো দ্রুত অনুমোদন দেবে। ফেব্রুয়ারির মধ্যেই গ্যাজেট আসতে পারে, তাহলে মার্চ মাস থেকে নতুন পেনশন পাওয়া শুরু হবে। এই অপেক্ষার সময়টা পেনশনভোগীদের জন্য আনন্দের, কারণ তারা জানেন পরিবর্তন আসছে, তাদের জীবন বদলাবে। তারা স্বপ্ন দেখছেন নতুন জীবনের, যে জীবনে আছনে আছে আর্থিক নিরাপত্তা, সম্মান, স্বাধীনতা। সেই দিন আর বেশি দূরে নয়, হয়তো কয়েক সপ্তাহের ব্যাপার। এবং সেই দিন যখন আসবে, তখন বাংলাদেশের 5 লক্ষ পেনশনভোগী বলবেন, নবম পে স্কেল আমাদের জীবন বদলে দিয়েছে। এই হলো আজকের বিশেষ প্রতিবেদন। আমি ফিরে আসছি পরবর্তী সংবাদে। ধন্যবাদ।